আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলতে চাই, খান সাহেব যে কলেমার পতাকা দেখতে চেয়েছিলেন, আল্লাহ পাক আপনি খান সাহেবের রূহ মোবারকে জানিয়ে দিন, আমরা তার পদধূলি শুনতে পাচ্ছি সারা দুনিয়ায়। খান সাহেব যে আদর্শে বিশ্বাস করতেন 100% ইসলামকে কবুল করা ছাড়া আংশিক ইসলামকে কবুল করলে পরিপূর্ণ ইসলামের ফায়দা পাওয়া যাবে না। খান সাহেব বিশ্বাস করতেন ইসলামের খেদমত করলে হবে না, ইসলাম কায়েমের জন্য নিজের জীবনকে সঁপে দিতে হবে। তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন ইসলামের বিজয়ের জন্য এই জাতীয় কিছু খালেদ বিন ওলীদের দরকার, এই জাতীয় কিছু ওমর ফারুকের দরকার, এই জাতীয় কিছু আবু বকর সিদ্দিকের দরকার, যারা তার সমস্ত জীবনকে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য ব্যয় করবেন। আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আব্বাস আলী খান সাহেব তার ঈমানের সাক্ষী দিয়েছেন। আব্বাস আলী খান সাহেব অবশ্যই জান্নাতের বিনিময়ে তার জীবনকে বিক্রি করেছে। সুধীমণ্ডলী, এটা আবেগের কথা হতে পারে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে 2005 সালে দাঁড়িয়ে এই কথা অবশ্যই বলা যায়, সারা দুনিয়া আজকে যে পতাকার জন্য অপেক্ষা করছে, সারা দুনিয়া আজকে যে সভ্যতার জন্য উন্মুখ হয়ে বসে আছে, সে সভ্যতার নাম ইসলামী সভ্যতা, সে পতাকার নাম কলেমার পতাকা। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি বাংলাদেশের জনপদ আজকে জাতির আদর্শের জন্য উন্মুখ হয়ে বসে আছে। যে বাংলাদেশ ইসলাম অনুদান হিসাবে আসেনি, যে বাংলাদেশ ইসলাম বিজয়ের দেশে এসেছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যে বাংলাদেশের জমিনে ইসলামকে নির্যাতিত মানুষের মুক্তির সনদ হিসাবে নিয়ে এসেছিলেন, সেই কালেমার পতাকা, সেই ইসলামী সভ্যতা বাংলাদেশে 500 বছর ধরে যে ইসলামী সালতানাত উপহার দিয়েছে, বাংলাদেশের সুলতানি আমল বাংলাদেশের সোনালী ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায়। যে সুলতানি আমল বাংলাদেশের সারা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ধনী দেশে পরিণত করেছিল। যে সুলতানি আমলকে ব্রিটিশ বনিয়ারা বলতেন প্যারাডাইজ অফ নেশনস, যে বাংলাদেশ সারা ইউরোপের 1/3 টেক্সটাইল সরবরাহ করেছে, যে বাংলাদেশ ইউরোপকে বয়ন শিল্প শিখিয়েছে, বাংলাদেশ থেকে ইংরেজরা কাপড় বুনতে শিখিয়েছে। এর আগে তারা কাপড় পরতে জানতো না, তারা চামড়ার পোশাক পরিধান করত। সে বাংলাদেশের মানুষ ইসলামের জন্য জালেমের বিরুদ্ধে সবসময় আপোষহীন ভূমিকা পালন করেছে। সুধীমণ্ডলী, ইংরেজ বাংলাদেশকে দখল করার পর প্রথম 100 বছর ধরে ইংরেজকে বাংলাদেশের তখ্তে বসার জন্য না বসার জন্য ব্যস্ত রেখেছে। যে জনপদের যে এলাকার জনপদ, যে এলাকার জনগণ, সে এলাকার নাম বাংলাদেশ। বাংলাদেশের মানুষ ইংরেজ শোষণের বিরুদ্ধে শুধু বাংলাদেশে প্রতিরোধ গড়ে তোলেনি, বাংলাদেশের মানুষ খুব সুদূর বালাকোটে যেও যুদ্ধ করেছে। বালাকোটের মুজাহিদদের জন্য বাংলাদেশ থেকে মুষ্টি চাল সরবরাহ করে পাঠানো হয়েছে। বাংলাদেশের মা বোনরা তাদের সোনার অলংকার দিয়ে মুজাহিদদেরকে সাহায্য করেছে। ইংরেজরা শেষ পর্যন্ত বাধ্য হয়ে উইলিয়াম হান্টারকে নিয়োগ করেছিলেন। উইলিয়াম হান্টার যে বইটা লিখেছে দিন দেয়ার মুসলমান, তার মূল কারণ ছিল যে বালাকোটের ময়দানে বাংলাদেশ থেকে প্রায় 2000 মাইল দূরে, বাংলাদেশ থেকে 2000 মাইল দূরে যে শহীদদের লাশ তারা পেয়েছিল, তার বিস্মিত হয়ে গিয়েছিল এই কালো এবং খাটো লোকগুলো তো আফগানিস্তানের নয়। এই বালাকোটের ময়দানে থেকে শাহাদাতের কবরে দেওয়া হয়েছিল, তারা তো পাঞ্জাবের লোকদের মতো উঁচু লম্বা নয়। এই কালো বেটে মানুষগুলো কোত্থেকে এসেছে, তার বিশ্বের সাথে লক্ষ্য করেছে এরা বাংলাদেশ পেয়ে গিয়েছে। যে বাংলাদেশের জনগণ ইসলামের জন্য জালেমের বিরুদ্ধে সংগ্রামের জন্য হাজার বছর ধরে আপোষ মাথা নত করেনি, সেই বাংলাদেশ অনেক চড়াই উতরাই পার হয়ে আবারও এই জাতীয় ইসলামী সভ্যতা কায়েমের জন্য মানসিকভাবে সার্বিকভাবে তৈরি হয়ে আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যিনি আমাদের বড় ভাই, যার সাথে অনেক সময় আমার কাটানোর সুযোগ হয়েছে, তিনি যে কথাটা বলেছেন যে তখনকার দিনে একটি স্কুলের হেডমাস্টারের চাকরি ছেড়ে দেওয়া, চাকরিখানি কথা অনেক সাধারণ মনে হতে পারে, কিন্তু যে সময় তিনি একটি প্রতিষ্ঠিত স্কুল হেডমাস্টারের চাকরি ছেড়ে দিয়েছিলেন, এতে প্রমাণ করে ইসলামের আদর্শের জন্য
জীবনকে বিলিয়ে দেওয়া কতখানি বড় ত্যাগের প্রভাব ছিল। তাই আজকে ইতিহাসে সন্ধিক্ষণে আরাক সিপাহ সালারকে যে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে জয়পুরা সাংস্কৃতিক কেন্দ্র, আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ জনাব গোলাম আজম সাহেব আর এক ব্যক্তিত্ব, যিনি প্রায় অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশের এই জমিনে দিন কায়েমের জন্য আপসহীন যুদ্ধ পরিচালনা করেছেন। জয়পুরা সাংস্কৃতিক কেন্দ্র নিঃসন্দেহে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করেছে এই পদক প্রদান যেন জারি থাকে। এই পদক প্রদানের মাধ্যমে আমরা ইতিহাসে স্মরণ করব এবং আগামী দিনে ওই সমস্ত সিপাহ সালারদেরকে সম্মানিত করব যারা দিন কায়েমের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন। শ্রোতৃ মণ্ডলী, আব্বাস আলী খান সাহেবের জীবন আলোচনা করা অল্প সময় সম্ভব নয়। আকাশের বর্ণনা যেমন এক কথায় বলা যাবে না, সমুদ্রের বর্ণনা যেমন একদিক থেকে দেওয়া যাবে না। আব্বাস আলী খান সাহেবের জীবনে এত বেশি আমরা জড়িত, তাকে এত বিশদভাবে আমরা বলতে পারি, অনেক সময় নিয়ে তাকে বলতে হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সফল সেনাপতি ছিলেন, তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন। আব্বাস আলী খান সাহেব শুধু লাইব্রেরিতে বসে জ্ঞান চর্চা করেননি, আব্বাস আলী খান সাহেব রাজনীতির তত্ত্ব ময়দানে রাজপথে দাঁড়িয়ে জালেমের বিরুদ্ধে আপসহীন আওয়াজ করেছে। কেড়ে নেওয়া হয়েছিল ইতিহাস সাক্ষী শেষ পর্যন্ত সর্বোচ্চ তদানীন্ত নামের জামাতকে, এবং সর্বোচ্চ আদালতে তার এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। এই বিরাট আন্দোলনে সমস্ত মিডিয়া এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রপাগান্ডার বিরুদ্ধে নির্ভীকভাবে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি আব্বাস আলী খান। বাংলা তর্জমা করেছিলেন, জীবন মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। একটি জীবন একটি ইতিহাসের লেখক আব্বাস আলী খান সাহেব বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের কাছে চিরদিন অমর হয়ে থাকবে। একটি জীবনে এত সুন্দর হতে পারে, একটি জীবনে যে আন্দোলনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, একটি জীবনে যে মানুষকে জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারে, কতখানি দরদ দিয়ে বই লেখলে পরে একটি বই জীবন্ত হতে পারে, একটি জীবনের ইতিহাস তার অন্যতম প্রমাণ। আর বিশ্বের সাথে হতবাক হয়ে যায় যে আমরা আন্দোলনের কাজ করতে গিয়ে যখন বই পড়ার সুযোগ পাই না, বই না পড়ার অজুহাত প্রদর্শন করে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়ে খান সাহেব বই তো পড়েছেন, বই তিনি লিখেছেন, গবেষণামূলক বই লিখেছেন। আমরা এই পথ ধরে জনগণকে সাথে নিয়ে আমরা ইসলামী সেই স্বপ্নের আদর্শ কায়েম করবার জন্য অপেক্ষা করছি, সংগ্রাম করে যাব, যার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে, যার ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল আমাদের করে গেছেন।